দর্শক স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক বুলেটিনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। আপনারা জানেন যে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ব্যাপক প্রচার প্রচারণা শুরু হয়েছে সারা বাংলাদেশে। এরই অংশ হিসেবে ফরিদপুরের সালথা কিন্তু তার ব্যতিক্রম নয়, তবে সালথা উপজেলা এর ব্যতিক্রম। কিন্তু কেন? এই সালথা উপজেলা পরিষদে দুইজন প্রার্থী ইতিমধ্যে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। এদের মধ্যে বর্তমান চেয়ারম্যান অদূত মাতব্বর এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওয়াহিদুজ্জামান। দর্শক, এই অদূত মাতব্বরের মনোনয়নটি বাতিল হয়ে যাওয়ার পরে সাধারণ জনগণ কি বলছে, কি চাচ্ছে সাধারণ জনগণ, অদূত মাতব্বর সম্পর্কেই বা কি বলছে সাধারণ মানুষ, আমরা সেই গল্পটি শুনবো। সেটি শোনার জন্য আমরা হাজির হয়েছি সালথার আনাচে কানাচে এবং সালথার বিভিন্ন হাট বাজারে। অদূত মাতব্বর সম্পর্কে সালথার জনগণ কি বলছে সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ও না আসলে, অদূত না আসলে যাবই ইনশাল্লাহ। ভাবতেছে খেলোয়াড় একজন মাঠে নাই, আর এখন যে খেলোয়াড় আছে ধরেন আমার মনযোগ্য নাই, এই জন্যই তো আমি একটু বেতিস। যদি অদূতের ভোটে না আসবার আমরা চিন্তা নিয়ে যাবো। রাস্তায় দেখা হইলে ওই 2000 লোকের মধ্যে থাকলে কাকা কেরম আছেন? আমি এক জায়গায় গেছি গান শুনবার, আমার ছেলেরা কইছে কে কাকা কোতারে তালাশ করে আন। এইটাই তো আমার পাওনা, আর কিছু না। দুজন আর একজন চেয়ারম্যান হওয়ার পর আমি গেছি, কয় বসে বাইরাও দেলার সাপ ও ভোট দেওয়া নাইছি, সেও রাস্তায় দেখা হইলে কথা বলে নাই, এটা ওহিদ্রে। কিন্তু এই অদূত 2000 মানুষের মধ্যে গান শুনবার গেছি, আমার ছেলের কয় এই কাকারে তালাশ করে আন। তিনি যে 5টি বছর চেয়ারম্যান চালিয়েছেন, এই 5টা বছরে তিনি সালথা উপজেলায় 13 থেকে 14,000 ভোটে বিজয় হয়েছিল। বর্তমান যদি উপজেলা নির্বাচনে সে নমিনেশন পেপার বৈধ হয় এবং সে পুনরায় উপজেলা চেয়ারম্যান হিসাবে মাঠে আসে, তাহলে আমরা সালথা উপজেলার জনগণ, আমি আশা করি 75% লোক ভোট দিয়ে তাকে উপজেলা চেয়ারম্যান ইনশাল্লাহ বানাবো ইনশাল্লাহ। আমি যতটা জানি অদূত ভাই যদি তার নমিনেশন পেপার বৈধ হয় এবং সে নির্বাচনে আসে, তাহলে অবশ্যই ইনশাল্লাহ সে বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান হবে। সে জনগণের আস্থা অর্জন করেছেন। তো আমি সালথা থানা আওয়ামী লীগের পক্ষ থেকে এবং এলাকার জনগণ এখানে উপস্থিত আছেন, সবাই তাকে তার যে বিগত দিনের কার্যকলাপ, সবাই তাকে চায় যে সে আবার নির্বাচনে সে ফিরে আসুক। তা আমরা এতটুকু জানি, তার যেটুকুন সমস্যা হয়ে গেছে সেটুকু ইনশাল্লাহ সে সমাধান হবে এবং সে উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে, এটা আমাদের বিশ্বাস। আরও 2জন উপজেলা চেয়ারম্যান এই সালথা উপজেলায় ছিল। বিভিন্ন সময়ে দেখছি যে তারা যে কাজগুলো করছে তারা কখনো জনগণের সাথে সম্পৃক্ত ছিল না, কিন্তু আমাদের অদূত মাতব্বর যে এই বিগত 5 বছর উপজেলা পরিষদ চালিয়েছেন, উনি অত্যন্ত স্বনামধন্য চেয়ারম্যান এবং জনগণের পাশে সার্বক্ষণিক ছিলেন। তিনি সকাল সন্ধ্যা সারাক্ষণ জনগণের পাশে থাকেন। উপজেলা চেয়ারম্যান হিসেবে তার মধ্যে কোনো দাম্ভিকতা কোনো কিছুই আমরা দেখি নাই। আজকে উপজেলা চেয়ারম্যানের মনোনয়ন বাতিল করার ফলে সারা সালথা উপজেলায় শোকের মতো একটা অবস্থা বিরাজ করছে। সালথা উপজেলার আপামর জনসাধারণের শুধু একটাই কথা, একটাই দাবি যে অদূত মাতব্বরকে আবার পুনরায় মনোনয়ন বৈধ করে সালথা উপজেলায় নির্বাচনের সুযোগ করে দেওয়া। এমন একজন মানুষ আমাকে মাঝে আসুক, তারে নিয়ে যাতে আমরা শান্তিতে চলতে পারি সালথা উপজেলায়। আমার বয়স 50, এই পর্যন্ত ধরেন 30-এর পরেই আমি দেখতেছি চেয়ারম্যান যে আসলো একবারের বেশি ডিম 80-টা থাকে, কিন্তু এই অদূত ভাই কেদা থাকুক গতরে, কিন্তু তারপরে সে বুকে টেনে নেয়। এত ভালোবাসা, মাথাটা ডলা দেয়। এর মতো এইরকম চেয়ারম্যান আমরা এই পর্যন্ত বা আমার বয়সে আমি দেখিনি। এইসব লোক ভালো আমাকে সব পাশে থাকে, এই কারণে আমরা চাই। আলোর কি কোনো কাজ ভালো করছে, আমাদের সাথে সে নড়ছে চড়ছে, এই জন্য তারপর ময় লাগে, আমরা এই দুর্নীতি তারা চাই। তা না, ব্যানালা বিপদে পড়লেও নাইমে গাড়ি থেকে ব্যান ধাক্কা দিছে, এই পরিমাণও আছে। সেই জনগণের সব দিক থেকেই ভালো কাজ করে, চলাফেরার ঋষি রাত্রেও যদি একটা ফোন দেওয়া হয়, সে গাড়ি নিয়ে চলে আসে, সে পাশে দাঁড়ায় দেখে কি সমস্যা, কতদূর কি হলো, এগুলো পুরো ফয়সালা নিয়ে সে সব কিছু করে। মাতব্বর আবার ফিরে আসুক, আমরা সবাই চাই। আমি একা না, আমাদের ইউনিয়নে সবাই চায় অদূত মাতব্বর। সে ভালো ছেলে, ভালো লোক, জনগণের পাশে থাকে, জনগণের পাশে দাঁড়ায়। সে তারে কোনো দিন আমরা খারাপ কোনো কিছু দেখি নেই। আমাদের চোখের সামনে এই সে যে কদিনই আমাদের খেদমতে ছিল, মনে হয় যে আমার বয়স 75-80 দরদর 75 উপরে। আমি চেয়ারম্যান মেম্বার, এরকমের মিশুক পাবলিকের সাথে এরকমের মেশে সবার সুখ দুঃখ দেখে এরকমের লোক আমি এ পর্যন্ত পাইনি। এত সুন্দর উপজেলার চেয়ারম্যান বিগত আমরা পাইনি। আমার বয়স 50 বছর, এ পর্যন্ত আমরা পাইনি। অনেক চেয়ারম্যানই দেখেছি, কিন্তু এ পর্যন্ত অদূত মাতব্বরের মতো সবার সাথে মেশে
কৃষক হোক, আমরা তো কৃষক, আমাদের সাথে যেভাবে মেশে এই যে গা আসুক আইসা যদি আমারও দেখে আমার মাথায় একটা ডলা দিয়া বলেন যে ভাই বা চাচা কেমন আছেন। উনি আবার মনোনয়ন ফিরে পাক, উনি আবার চেয়ারম্যান হোক। চেয়ারম্যান 5 বছর চালাইছে, সে জনপ্রিয় ছিল বা জনগণের সাথে মিলে চলছে বা পাবলিকের সুখ দুঃখের সাথে সে ভালো আচরণ করছে, ভালো লোক। একটি নিরলসভাবে পরিশ্রম করছে, সে হচ্ছে অদূত মাতুব্বর। আমরা চাই এলাকার পক্ষ থেকে অদূত মাতুব্বর তার নমিনেশন ফিরে পাক এবং সে নির্বাচনে আসুক। আমি বিশ্বাস করি সে বিপুল ভোটে জয়যুক্ত করবে। এবং আমার 55 বছর বয়স, আমি অনেক উপজেলা চেয়ারম্যান দেখছি, কিন্তু এর মতো মিশুক লোক আমি দেখিনি। এর যেখানে যে অবস্থায় থাকুক তারে ডাকলে পাওয়া যায়, এবং আমরা চাই সালতার জনগণ যে আবার অদূত ভাই আমাদের মাঝে ফিরে আসুক, নির্বাচন তারে নমিনেশন বৈধ করা হোক। অদূত মাতুব্বর সে একজন ভালো লোক, একজন জনপ্রিয় লোক। বিগত সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নৌকাকে জিতানোর জন্য সে যে ভূমিকা পালন করেছে, সালথায় দ্বিতীয় কোনো ব্যক্তি এই ভূমিকা পালন করে নাই। বিগত যে 2 জন লোক উপজেলা চেয়ারম্যান হয়েছিল, ওই 2 জন লোক আমার মনে হয় না যে আমাদের এই এলাকায় একটা লোকরে একটা চা খাইছে, এরকম কোনো ইতিহাস নাই। এবং অদূত মাতুব্বর চেয়ারম্যান হওয়ার পরে আমার এই এক ওয়ার্ডে 7টা রাস্তা দিচ্ছে। একজন সাধারণ ভোটার, আমরা চাই অদূত মাতুব্বর সাহেব পুনরায় তার নমিনেশন ফিরে পাক। আমরা উৎসর্মুখর পরিবেশে ভোট দিই, বিশ্বাস করি সে ফেরত পাবে ইনশাল্লাহ। টাকা পয়সা ঘুষ খায় কোনো কাজ করে নেই, সে আবারও তার নমিনেশন পেপার ফিরে পাক। আমরা তাকে দোয়া করি এবং তাকে আমরা ভোট দেব, সুনিশ্চিত সে আবারও চেয়ারম্যান হবে। সে মাঝে মধ্যে আসছে এবং দেশের উন্নয়ন করছে, আমি তাকে মন থেকে দোয়া করি এবং তার জন্য দোয়া প্রার্থনা করি। তাকে চাইবে ভালো কাজ করছে, ভাই করছে, কারণ আমরা তাকে বলছি সবার সাথে প্রার্থী না হলে তো আসলে এরকম হওয়াটাই স্বাভাবিক। কারণ যে মেম্বার আর যোগ্য না, সে যদি প্রার্থী হয় বা তার জন্য কেউ তো নামবে না বা কথা বলবে না, স্বাভাবিক। আর তারপর মনে করেন যে ও হলো মনে করেন যে টিকটিকির মতন, একবার বিএনপি, একবার হলো আওয়ামী লীগ, একবার জামাত ইসলাম, বুঝলেন নাই। ওই জন্য হলো মনে করেন ওই মনে করেন একজন পিছনে কেউ নাই, তো যদি আপনার ওইদের পিছনে কেউ না থাকে তো গরম হবে কীভাবে। অদূত ভাই ফিল্ডে নাই, একজন নির্বাচনী যদি থাকে, প্রার্থী যদি থাকে, সে নামেজ থাকে না, কারণ সে তো আপনার সে সিলেকশনে হয়ে যাবে, তেমন মাঠেও কেউ কোনো মানুষ যাবে না। সে যদি থাকে, সে আশা করি আরও 50,000 ভোটে সে বেশি পায় জয়লাভ করবে। হাইকোর্ট থেকে ওনার পক্ষে রায় আসুক এবং এখানে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হোক, এবং সেই নির্বাচনে অদূত মাতুব্বর অনেক ভোটে বিজয়ী হবে।